এই মুহূর্তে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে আর আমরা রয়েছি নেচার স্টাডি পার্কের ভেতরে। সূর্য অস্তাচলে, কারণ আমরা বিকেলের দিকেই এসছি। আর দেখুন বক উড়ছে আর একদম সামনে দেখা যাচ্ছে দা 42 ছিল। এখন আমরা আস্তে আস্তে চলে এসেছি একটা খুব সুন্দর একটা জায়গায়। এখানে একটা দেখুন মুক্ত লাইব্রেরি। মুক্ত মানে এখানে লাইব্রেরির জন্য কোনো সেরকম নিয়ম কানুন নেই। এখানে প্রচুর বই রয়েছে। আপনারা চাইলে এখানে বই নিয়ে এখানেই বসে আপনাদেরকে পড়তে হবে, আর এখানেই আবার রেখে দিতে হবে। আর নেচার স্টাডি পার্ক যেহেতু প্রকৃতির বুকে সব রকমভাবে প্রকৃতিকে তুলে ধরা হয়েছে, অসংখ্য নাম না জানা অজানা গাছ এখানে কিন্তু রয়েছে। আর সন্ধেবেলা হচ্ছে, আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে। আর এখানকার যে ফাউন্টেনটা আছে সেই ফাউন্টেনটা চালু হয়ে গিয়েছে, দেখুন। হাই বন্ধুরা, আমি পূর্ণিমা আবার আপনাদের কাছে চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেলস উইথ শুভ্রর সাথে। আজকে আমি আপনাদেরকে একটা খুব সুন্দর একটা জায়গায় আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব, যার নাম হলো দ্য নেচার স্টাডি পার্ক, যেটা লোকেশন হচ্ছে পার্ক স্ট্রিটে। কলকাতার কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে একটা খুব সুন্দর শান্ত একটা পরিবেশ, যেখানে আমরা সম্পূর্ণ নিশ্চিন্তে নিরালায় কিছুটা সময় নিজেদের সঙ্গে কাটাতে পারি, পরিবারের লোকেদের সঙ্গে কাটাতে পারি। চলুন আমরা ভেতরে গিয়ে দেখি এর ভিতরে আমরা কি কি দেখতে পারি, কিভাবে আমরা আমাদের নিজেদের সময়টা আনন্দ করে কাটাতে পারি। চলে আসুন আমার সঙ্গে। বলে দিই, এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই। এখানে সকলের অবাধ এন্ট্রি। এখানে আপনাদের বাড়ির বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসতে পারেন। পরিবারের সকলের সাথে এখানে এসে খুব সুন্দর একটা মুহূর্ত আপনারা কাটাতে পারেন। চলুন আমার সঙ্গে। পূর্ণিমা যেরকম বললো সেইভাবেই আমরা পৌঁছে গিয়েছি নেচার স্টাডি পার্ক। এটার এক গুগল ম্যাপ লোকেশান আমি আপনাদেরকে দিয়ে দেবো। তবু বলে রাখি, এটা ইউএন ব্রহ্মচারী স্ট্রিট আর লাউডন স্ট্রিটের অঞ্চলের মধ্যেই পড়ে। আর আমরা এখন প্রবেশ করে গিয়েছি সেই নেচার স্টাডি পার্কে। এবার আমরা ঘুরে ঘুরে দেখব। তাহলে আমরা চলে এসেছি এর ভিতরে, দ্য নেচার স্টাডি পার্কের ভিতরে। দেখুন ভেতরে ঢুকতেই কি সুন্দর একটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর একটা মূর্তি স্থাপিত আছে। তার পিছনে দেখা যাচ্ছে একটা জলাশয়, তার সামনে রয়েছে কিছু বসার সিট, যেখানে আমরা বসে কিছুটা সময় সুন্দর করে নিজের সঙ্গে পরিবারের সঙ্গে কাটাতে পারি। এখানে বসে আমরা এর মাঝখানেই আছে একটা ফাউন্টেন, মানে ফোয়ারা। এখন এটা বন্ধ আছে, কিন্তু সন্ধ্যের দিকে এটা নিশ্চয়ই চালু হয়ে যাবে, তখন আমরা আরেকবার দেখব। এই মুহূর্তে অল্প অল্প করে বৃষ্টি পড়ছে আর আমরা রয়েছি নেচার স্টাডি পার্কের ভেতরে। সূর্য অস্তাচলে, কারণ আমরা বিকেলের দিকেই এসছি। আর দেখুন বক উড়ছে আর একদম সামনে দেখা যাচ্ছে দা 42। চলুন আমরা একটু ভেতরে ঘুরে ঘুরে দেখি কি কি আছে। প্রথমে ঢুকেই দেখলাম একটা রবীন্দ্রনাথের মূর্তি, তারপরে দেখলাম একটা সুন্দর জলাশয়। এখন তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাইরে। আর এখানে দেখুন সামনে রয়েছে ছোটদের একটা খুব সুন্দর জায়গা, ছোটদের সময় কাটানোর জন্য। এখানে দেয়ালের মধ্যে খুব সুন্দর করে ছবি আঁকা আছে। আর ছোটদের খেলার জন্য, টডলারদের জন্য অ্যাকচুয়ালি এখানে একটা গেম আছে, হপস্কচ। যে গেমটার নাম হলো হপস্কচ। আমরা ছোটবেলায় অনেকেই খেলেছি। এখানে বাচ্চারা এসে তারা নিজেদের মতো করে আনন্দ করে সময় কাটাতে পারে, এখানে তাদের ছবি তুলতে পারে। আসুন আমরা একটু দেখি। একটা সময় ছিল যখন এখানে বোটিং হতো, দেখুন বোটটা রয়ে গিয়েছে। তো এই পাশে যে জলাশয়, এখানে বোটিং করা যেত, কিন্তু মনে হয় না এখন আর বোটিং হয়, কারণ এই বোটটা এখানে পড়েই আছে। তো এরকম যদি বোট আবার চালু করা যায় বোটিংটা, সেটা মনে হয় বেটার হবে। তার জন্য যদি কোনো মূল্য থাকে সেটা থাকুক।
এখন আমরা আস্তে আস্তে চলে এসেছি একটা খুব সুন্দর একটা জায়গায়। এখানে একটা দেখুন মুক্ত লাইব্রেরি। মুক্ত মানে এখানে লাইব্রেরির জন্য কোনো সেরকম নিয়মকানুন নেই, এখানে প্রচুর বই রয়েছে। আপনারা চাইলে এখানে বই নিয়ে এখানেই বসে আপনাদেরকে পড়তে হবে, আর এখানেই আবার রেখে দিতে হবে। এখানে বিভিন্ন ধরনের বই আছে এবং খুব সুন্দর করে দেখুন, যে খুব মানে আতিশয্য আছে তা নয়, খুব নর্মাল ঘরোয়া জিনিসপত্র যেগুলো আমরা একদম ইউজ করি না, সেই ফেলে দেওয়া জিনিসকে রিইউজ কিভাবে করতে হয় কি সুন্দর করে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। যেখানে এখানে লাইব্রেরিটা রয়েছে তার পাশে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। এত সুন্দর গাছপালা রয়েছে যে এখানে যদি গরমকালেও খুব বেশি অসুবিধা হবে বলে মনে হয় না। তো দেখুন আমার পেছনে সবুজ প্রকৃতি, কত সুন্দর দেখতে লাগছে এইখানে। আর ঠিক তার পাশে একটা জলাশয় মতন আছে। এই ওয়াটার বডিটা আর এই সবুজ একসাথে মিলে মিশে কিন্তু দুর্দান্ত একটা ভাইব ক্রিয়েট করেছে। তো কলকাতার মধ্যে এরকম জলা, তার সঙ্গে এত সবুজ আগে কি কোথাও দেখেছেন? দেখলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোথায় দেখেছেন। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন দেখুন দেয়ালেতে মুরাল মতন করা আছে। শুধু এই জায়গাটা নয়, আরও পরপর এইরকম মুরালগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এইখানটায় ঘুরে ঘুরে দেখতে কিন্তু অন্তত আমার তো খুব সুন্দরই লাগছে, দুর্দান্ত লাগছে। আমরা কিন্তু পার্কে ঘুরতে ঘুরতে অনেকটা জায়গায় চলে এসেছি, আমরা অনেক কিছু দেখলামও, ভালোও লাগলো। আমার তো ভালো লেগেছে, দেওয়ালে এত সুন্দর মিউরালগুলো করা আছে। এখানটা দেখুন একটা ছাউনি মতো করা আছে, তার উপরে কি সুন্দর লতানো গাছপালা, একদম শান্ত এবং খুব ঠান্ডা পরিবেশ। বাইরের এত গরম আবহাওয়াতে এখানে কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না, ভালোই লাগছে। আর এখানে বাঁ দিকে দেখুন বড় বড় সোলার প্লেট রয়েছে। এখানে যে রাত্রিবেলা যে লাইটগুলো জ্বলে, এই সোলার প্লেটের সোলার সিস্টেমের সাহায্যে কিন্তু লাইটগুলো জ্বালানো হয়। আর এখানে যে জলাশয়টা রয়েছে দেখুন, এই জলাশয়ের তীরে দেখুন বেশ কিছু হাঁস রয়েছে, রাজহাঁস রয়েছে। না, এগুলো রাজহাঁস নয়, এগুলো সাধারণ হাঁসই রয়েছে। তো যাই হোক, এরা যখন জলে ঘুরে বেড়াবে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। এইটা কি বলতে পারবেন? যদি বলতে পারেন তো কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু জানানোর দরকার নেই, আমি নিজেই বলে দিচ্ছি। এটা একটা ছোট পাম গাছ, আর সেই পাম গাছে দেখুন ফল হয়েছে। আর নেচার স্টাডি পার্ক যেহেতু, প্রকৃতির বুকে সব রকমভাবে প্রকৃতিকে তুলে ধরা হয়েছে। অসংখ্য নাম না জানা অজানা গাছ এখানে কিন্তু রয়েছে। আমাদের চেনা পরিচিত গাছের সঙ্গে অনেক অপরিচিত গাছও আমরা দেখতে পাচ্ছি, আর সেগুলোর নাম দেয়া নেই, দেয়া থাকলে আমি বলে দিতে পারতাম। খুব ভালো লাগছে এই জায়গাটায় ঘুরতে, এত সবুজ প্রকৃতির মধ্যে, তাও আবার কলকাতা শহরে, সত্যি সুন্দর। ঢুকতে আমরা একটা রবীন্দ্রনাথের মূর্তি দেখেছিলাম, এখানে আরো একটা মূর্তি দেখুন, রবীন্দ্রনাথ যেন বাউল পোজ নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের কাছে। এই ছবিটা আমরা কিন্তু একটা বাংলা কবিতায় আমরা দেখতে পাই। আপনারা যদি মনে থাকে আপনাদের যে আমরা ঠিক কোন বাংলা কবিতা আমরা রবীন্দ্রনাথের ঠিক এই পোজটা দেখতে পাই, কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। নেচার স্টাডি পার্কের এটা আউটরাম স্ট্রিটের যে এন্ট্রিটা, সেটা এখান দিয়ে আপনারা ডাইরেক্ট ঢুকে যাবেন। আর ঢুকেই পূর্ণিমা যেমন দেখালো, রবি ঠাকুরের বাউলের মূর্তি সেটা রয়েছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা খুব একটা মজার একটা জায়গা। অ্যাকচুয়ালি এটা এখানে হাঁটার জন্য, এখানে বয়স্কদের বা যাদের ধরুন পায়ের সমস্যা আছে তাদের জন্য খুব সুন্দর, খুব উপাদায়ী। এখানে হাঁটলে একটা আলাদা রকমের ফিলিংস হয়, এবং আমাদের এটা ঠিক আকুপাঞ্চার যেরকম হয়, আকুপ্রেশার, সেরকম একটা ফিলিংস আসবে। তো এরকম স্পেসে আমরা যদি হাঁটার সুযোগ পাই, এতে আমাদের সারা শরীরে রক্ত সঞ্চালন কিন্তু খুব সুন্দরভাবে হয়। এবং সেই কথা চিন্তা করে বয়স্কদের জন্য বা যাদের প্রয়োজন তাদের জন্যই এই জায়গাটা ন্যাচারালি করা হয়েছে।
আর সন্ধেবেলা হচ্ছে, আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে। আর এখানকার যে ফাউন্টেনটা আছে সেই ফাউন্টেনটা চালু হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইখানে। আমরা এই মুহূর্তে একদম জলাশয়টার ধারে একটা রেলিং ঘেরা জায়গা আছে, সেখানে এসছি। দেখুন একটা ডিঙি নৌকো কিছুটা ডুবেই গিয়েছে, সেটা রাখা আছে। আর ওদিকেও একটা ঘেরা জায়গা আছে এরকম। আর দেখতেই পাচ্ছেন যে এই ফাউন্টেনটা চালু হয়ে গিয়েছে, সন্ধ্যেবেলা হয়ে এসছে বলে বেশ সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করেছে। আর এখানে যদি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যান, সেক্ষেত্রে এরকম বসার অনেক সিট আছে। এইদিকে একটা আছে, ওই দিকে রয়েছে, দেখুন বসার অনেক সিট রয়েছে, মানুষ বসেও আছে। এরকম ঘেরা জায়গা আছে যেখানে পাখাও চলছে দেখতে পাচ্ছি, প্রচুর বসার জায়গা আছে। তো চলতে চলতে যদি পা ব্যথা করে, এরকম এখানে বসে কিছুটা বিশ্রাম নিয়ে নিতে পারবেন আপনারা। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছ আর কাঁঠাল হয়ে রয়েছে। এখানে একটা তো দেখালাম, আরো নিচের দিকে দেখুন। এইটা কিন্তু এই নেচার পার্কেই দেখতে পাবেন কলকাতার মধ্যে, চট করে অন্য কোনো জায়গায় দেখা যায় না। যোগা মেডিটেশন। আচ্ছা, এই জায়গাটা কিন্তু যোগা বা মেডিটেশনের জন্য। আমি যেখান দিয়ে হাঁটছি এই জায়গাটা কিন্তু একটা ম্যাট পাতা আছে, বেশ নরম মতন। এখানে বসে যোগা করা যেতে পারে বা মেডিটেশন করা যেতে পারে। বেশ সুন্দর কিন্তু জায়গাটা। তাহলে আমরা শুরু থেকে ঘুরতে ঘুরতে একদম পার্কের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং আমার ভিডিওর শেষ পর্যায়ে। আমরা এবার বেরিয়ে যাব। দেখুন ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যাও হয়ে গেছে, চারিপাশে লাইট জ্বলছে। যেরকম আগে বলেছিলাম আমি যে সোলার প্লেটের সাহায্যে এখানকার সমস্ত লাইটগুলো জ্বলে। এখানে পুরো পার্কটায় কিন্তু লাইট, ফ্যান, চারিদিকে একদম আলো ঝলমল করছে। এবারে এখানকার টাইমিংটা বলে দিই, এটা কিন্তু 365 দিনই খোলা থাকে। আর এটা খোলে সকাল 6টায়, আর দুপুর 12টার সময় বন্ধ হয়। আবার বিকেল 3টে থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। তো এই জায়গাটা মানে এই সময়টুকুর মধ্যে এলে আপনারা কিন্তু যথেষ্ট এনজয় করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটা এই পর্যন্তই শেষ হলো এবং আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হন, মানে আমাদের চ্যানেলে এখন নতুন হন বা নতুন খুঁজে পান আমাদের ইউটিউবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমি, শুভ্র আর পূর্ণিমা। তা আমরা পরবর্তী ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।